সন্দেশখালীর মহিলারাই আসল দিদি নাম্বার ওয়ান। নিজেদের জীবন বিপন্ন করে শাহজাহানকে রুখেছে যারা, তারাই হলো রিয়াল দিদি নাম্বার ওয়ান বলে সোচ্চার কণ্ঠে জানালেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সাংবাদিকরা বলেন, এবার রামনবমীতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এ ব্যাপারে সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, শেষ পর্যন্ত রামের কথাতেই আসছে তারা। আগে জয় শ্রীরাম বললে গাড়ি থেকে নেমে আসতো, এখনো তার নামে কেস আছে, তবে এখন দেখছে জয় শ্রীরাম ছাড়া আর গতি নেই। এবারেও অবশ্য হুগলি লোকসভা কেন্দ্র থেকে লকেট চট্টোপাধ্যায়কে বিজেপির প্রার্থী করা হয়েছে, যদিও এবার তার বিপরীতে তৃণমূলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী ও টিভি সঞ্চালিকা রচনা ব্যানার্জি। সে কারণে প্রতিপক্ষকে সেভাবে আমল দিতে নারাজ তুলনায় রাজনীতিতে অভিজ্ঞ লকেট চট্টোপাধ্যায়। তিনি এবং রচনা একসঙ্গে অভিনয়ও করেছেন, সেটা ছিল সম্পূর্ণ আলাদা ব্যাপার, অভিনয় জগৎ। আর এটা হলো রাজনৈতিক মঞ্চ, বিষয়টা সম্পূর্ণ আলাদা। এখানে মানুষের সাথে মিশে তাদের মনোভাব জেনে যতটা সম্ভব সমস্যা মেটানোর চেষ্টা করতে হয়। আর এখানে কোনো দিদি নাম্বার ওয়ানের লড়াই নয়, পুরোটাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই। লকেট আরও বলেন, আমি মোদিজির সৈনিক। যেভাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে, ওই সন্দেশখালীর মতো তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া সম্ভব নয়। যে কারণে আসল দিদি নাম্বার ওয়ান হচ্ছেন সন্দেশখালীর মহিলারাই, যারা নাকি রিয়েল লড়াই করেছে কোনো টিভি ক্যামেরা ছাড়াই। বলা যায় তারা দিনের পর দিন না খেয়ে শাসক নেতাদের কথা শুনে রাত বেরাতে ঘেরাটোপে থেকে নানা নির্যাতনের মুখে পড়ে যন্ত্রণাকাতর সময়গুলো অতিবাহিত করেছেন। ওইসব ক্ষেত্রে কোনো অভিনয় ছিল না তাদের, সেটা ছিল দিদি নাম্বার ওয়ান। লকেট আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও একজন মহিলা, তাই মহিলা হয়েও মহিলাদের সুরক্ষা দিতে পারেননি তিনি। আর গণতান্ত্রিক পরিকাঠামোয় যে কেউই নির্বাচনে দাঁড়াতে পারেন, এক্ষেত্রে সবটাই বিচার করবেন রাজ্যের মানুষ। তবে হুগলির চুঁচুড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায়ের মতে লকেট দেবী ছিলেন একজন অদৃশ্য সাংসদ। সে কারণে লোকসভার মানুষ একজন সক্রিয় এমপি চাইছেন, যিনি কাজ করবেন এবং মানুষকে এগিয়ে নিয়ে যাবেন। অদৃশ্য এমপি শুধুমাত্র আছেন অশান্তি লাগানোর জন্য। তবে কিনা হুগলিতে এবার অভিনেত্রী বনাম অভিনেত্রীর প্রতিদ্বন্দ্বিতা। এমনিতেই দিদি নাম্বার ওয়ান বলতে বাংলার মানুষের কাছে যে নামটা ভেসে আসে, সেটা হলো রচনা ব্যানার্জির। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও সম্প্রতি গিয়েছিলেন দিদি নাম্বার ওয়ানে। এ প্রসঙ্গে অবশ্য লকেট বলেন, এই নির্বাচনী লড়াইটা মূলত মোদিজি বনাম মমতা ব্যানার্জির মধ্যে। লকেট আরও বলেন, রচনা ব্যানার্জির সাথে অনেক জায়গায় কাজ করেছি, দুজনেই আমরা সহশিল্পী ছিলাম। এখন রিয়েলিটি শোর সূত্রে সাধারণ মানুষের কাছে রচনার পরিচিতি বেড়ে গেছে। এক্ষেত্রে একটা ব্যাপার কিন্তু স্পষ্ট, তা হলো খোলা মঞ্চে রাজনৈতিক লড়াই। আর এ বিষয়ে রচনা ব্যানার্জির থেকে বেশ খানিকটা এগিয়ে লকেট চ্যাটার্জি। যেহেতু মানুষই শেষ কথা বলবে, সেহেতু সময়ের জন্য দুজনকে অপেক্ষা করতেই হবে। বাপ বলে আবার রামের কথাতে আসছে তারা, কারণ তারা জানে যে রামকে নিয়ে একদিন জয় শ্রীরাম তার কাছে গালি ছিল। জয় শ্রীরাম বলে গাড়ি থেকে নেমে যেত, জয় শ্রীরাম বলে আমাদের অ্যারেস্ট করেছে। এখনো আমার রামনবমীর কেস আছে। এই দৃষ্টাতে জয় শ্রীরামের ওপর থেকে পাথরবাজি হয়েছে। এখন আজকে মানে ঠেলার নাম বাবাজি হয়ে গেছে। এখন দেখছে যে জয় শ্রীরাম ছাড়া কোনো গতি নেই, সেই জন্য ওপরে জয় শ্রীরাম আর ভেতরে ভেতরে আল্লাহ আকবার। কিছু আসল রিয়েলিটিতে বাস্তবে কারা করছে, কারা রাস্তায় দাঁড়িয়ে ঝাঁটা নিয়ে এই নিয়ে অত্যাচার, শেখ শাহজাহানের অত্যাচারের বিরুদ্ধে কারা লড়াই করছে, সন্দেশখালীর মহিলারা। তারাই হচ্ছে দিদিনা, তারাই আসল।